নির্মম অত্যাচার। আমি তখনও দুলিয়ান চিনি না। আমাকে 13 তারিখ বলা হলো, 10, 11, 12, 13 তারিখ বলা হলো এখানে ভয়ঙ্কর অবস্থা, পুলিশ বাড়িতে ঢুকে ঢুকে মারছে, দরজা ভাঙছে, গ্রামের মানুষ পালিয়ে যাচ্ছে, 2000 মানুষের নাকি কেস দেবে। আমাকে তখন বলা হলো, ইমতিয়াজ ভাই আপনি আসুন। কলকাতা থেকে আমাকে আসতে হলো, বললো আপনার দরকার আছে। আমি আজকে পুলিশ প্রশাসনের একটু হাকিমি দাওয়াখানা করি, ওদের খুব ফাঁক তাবিজ আমি দিই পুলিশকে সোজা করার জন্য। আমি বাসুদেবপুর থেকে মিটিং শুরু করলাম 16 নভেম্বর, আর এই পুরানো ডাক বাংলা পর্যন্ত 5খানা মিটিং করলাম, ঘোষণা করে দিলাম ময়দানে এসে গেছি, যার যত বুলেট মেশিন গান আছে নিয়ে চলে এসো। হয় ইমতিয়াজ মোল্লা এখানে জিতবে, গায়ে লাশ যাবে। এবং পুলিশকে এটাও বলেছিলাম আমার গায়ে হাত দিলে কলকাতায় ঘন্টা বন্ধ হবে। আমি কে তোমার এসপিকে দিয়ে নিও। এবং 1 মাস কনকনে ঠান্ডা, ওই ডাক বাংলার মোড়ে একটা আমার থেকে কম সাইজের তক্ক বসে আমি 1 মাস পড়েছিলাম। নদী, পথ, ঘাট, স্টেশন, থানা, এমনকি জগন্নাথের বাড়ি, জগন্নাথ চৌধুরীর বাড়ির সামনে যেখানে পেরেছি সেখানে মিটিং করেছি, জীবনের বাজি লাগিয়ে। গ্রামের মানুষ ভরসা পেল, ফিরত আসলো। জগন্নাথ চৌধুরীর বাড়ি উড়ে গেল, আমাদের যুবকদের গ্রেপ্তার করবে। রাত 11টায় খবর পেলাম, বাস ধরলাম, সকাল 6টায় তুলে গেলে। জগন্নাথের বাড়িতে দাঁড়িয়ে আছি, ওর বন্দুকধারী ক্রিমিনাল গুলো যারা ভয় দেখাচ্ছিল লুকিয়ে পড়লো। আমাদের দিকে বন্দুক ছিল ভাই না, এখানে কলমা ছিল, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এখানে ছিল। আমি আজকে কিছু কড়া কথা বলবো, আপনাদের মনোভূত হবে না। আপনাদের ট্র্যাডিশনাল অনেক জিনিস যেটা করেন সেই মতো হবে না। আপনারা একটু আগে ব্যাপক বিকট সুরে নারে তাকবীর আল্লাহু আকবার দিলেন, মঞ্চ থেকে আওয়াজ দেওয়া হলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা আমরা করে আসছি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে। আর ভিডিও করো না।